উহুদের যে আপনার জাবাল যেটা এবং এই যে প্রান্তর যেটা, এখানে কিন্তু উহুদের সেই ঐতিহাসিক যুগ সংঘটিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ম্যাপ, এবং এই ম্যাপের যেটা প্রস্ফুটিত হয়েছে এই ময়দানে, অর্থাৎ এই যে সামনের যে ময়দানটা, এখানে কিন্তু এই যুদ্ধটি সংঘটিত হয়েছে। কালো যে উহুদের পাহাড়ের কথা আমরা বললাম, এই যে আপনার উহুদের পাহাড় যেটা কালো বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই যে উহুদের প্রান্তরে শহীদদের মাকবারার মধ্যে দেখতে পাচ্ছেন পাথর দিয়ে চিহ্নিত একটি মাকবারা, দুইটি মাকবারা দেখা যাচ্ছে এখানে। এখানে একজন হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যিনি চাচা ছিলেন। এই যে ছোট্ট পাহাড় জাবাল রুমাত, এর উপরে 50 জন তীরন্দাজ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শিতার সাথে যেখানে মোতায়েন করছিলেন। আপনাদেরকে উহুদের প্রান্তরের ময়দানে নিয়ে আসছি, এবং সেই জাবালে রোমান নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন উহুদের যে আপনার জাবাল যেটা এবং এই যে প্রান্তর যেটা, এখানে কিন্তু উহুদের সেই ঐতিহাসিক যুগ সংঘটিত হয়েছিল। বিশাল অঞ্চল জুড়ে এই ময়দান। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ রাসূলের আপন চাচা হয়েও তাকে রক্ত ছড়াতে হয়েছে ইসলামের জন্য এই প্রান্তরে। দেখতে পাচ্ছেন তার মসজিদ এবং তার যে মাকবারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক এই দেখেন, এটা হচ্ছে তার মসজিদ, এবং এই যে প্রান্তর যেটা, অর্থাৎ এখানে মূলত 70 জন সাহাবায়ে কেরাম তাদের মাকবারা কবর রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের 3 থেকে 4 দিন আগে এই জায়গাতে এসেছিলেন, এবং এই জায়গাতে আসার পরে তিনি এই সাহাবাদের থেকে শাহাদাত বরণকৃত সাহাবাদের থেকে তিনি বিদায় নিয়েছেন। এবং তার বিদায়ের ভাষাটা এমনভাবে ছিল, তিনি যেন মানে যারা উপস্থিত অনুপস্থিত, অর্থাৎ যারা শাহাদাত বরণ করেছেন, যারা জীবিত আছে, সবার থেকে তিনি বিদায় নিচ্ছেন। তো আল্লাহ রাসূল কি বলেছিলেন সেই দোয়াতে, এবং তিনি বলেছিলেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। তিনি তাদেরকে সালাম দিয়েছেন এবং তিনি বলেছেন, আমরা অচিরেই তোমাদের সাথে যুক্ত হব, তোমাদের কাফেলায় আমরাও আসব। এই যে প্রান্তর, যদিও আসলে কবরগুলো ভাবে আলাদা করে চিহ্নিত করা নেই, কিন্তু এই ময়দানে কিন্তু তারা শাহাদাত বরণ করেছিলেন, এবং এখানে তাদেরকে দাফন করা হয়েছে। যে আমাদের এই মানচিত্রটা এখানে মসজিদ নববীকে বোঝানো হচ্ছে। মসজিদ নববী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। প্রতিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 জন তাদেরকে পথভ্রষ্ট করে তিনি ফিরিয়ে নিয়ে আসলেন। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একনিষ্ঠ 700 জন সাহাবীদেরকে নিয়ে, 700 জন ছিলেন সাহাবা, 700 জন সাহাবীদেরকে নিয়েই উহুদ পাহাড়ের কাছে আসেন। উহুদ পাহাড়ের সন্নিকটে আমরা একটু সম্পূর্ণ ভিউটা যদি দেখি, হ্যাঁ, তো এই সম্পূর্ণ উহুদ পাহাড় হচ্ছে এই যে বড় করে যেটা কালো করে দেখা যাচ্ছে, তার সামনে আমরা ছোট করে দেখতে পাচ্ছি জাবাল রহমান, যেটা আমরা উপরে নিয়ে গেছিলাম আপনাদেরকে। এবং সম্পূর্ণ ময়দানটা কিন্তু ফাঁকা, সম্পূর্ণ ময়দানটা ফাঁকা। এখানে ময়দানের ভিতর যদি কেউ দাঁড়ায়, তাকে স্পষ্টভাবে দেখা যাবে, লুকানোর কোনো সুযোগ নেই। ঠিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে উহুদ পাহাড়ের এই জায়গাটা বেছে নিলেন এবং এখানে অবস্থান শুরু করলেন। এখানে আমরা যদি কাফেরদের গতিপথ বা গতিবিধি দেখি, এদিক দিয়ে মক্কার কাফেররা আসছে, তারা এই যে উহুদ পাহাড়ের মানে একদম কোনা দিয়ে জাইশুল মুশরিকিন ওদের আছে কত, এখানে হচ্ছে মুসলমানদের হচ্ছে 700, যেটা 300 চলে গেছে, চলে গেছে। হ্যাঁ, কাফেররা এখানে 3000 কাফেররা আসছিল, অর্থাৎ জাইশুল মুশরিকিন সালাসাত আলাফিন। ওরা এখানে যখন আসছে, তখন মাইসারা বাম দিকে ছিল হচ্ছে ইকরিমা, বামের নেতৃত্ব দিচ্ছিল ইকরিমা কাফেরদের, কাফেরদের। আর মাইমানা ডান দিকের নেতৃত্ব দিচ্ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণের পূর্বে। এটা সর্বপ্রথম, এটা মাঝখানের এইটা নির্দেশ করতেছে সর্বপ্রথম তারা আসছে, এবং মুসলমানরা সর্বপ্রথম প্রতিরোধ সৃষ্টি করছে। যে প্রথমে যেটা তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, আচ্ছা, প্রতিরোধ সৃষ্টি করছে। প্রতিরোধ সৃষ্টি করার পরে
কাফেররা এখানে টিকতে না পেরে এই যে আমরা পরে যে ইউটার্ন যেটা দেখতেছি, ইউটার্ন দিছে, হ্যাঁ হ্যাঁ, দারুন খলফ এরা সব পিছন দিকে পালায়ন শুরু করছে। খালাস। ওদিকে মাইসারা বাম দিক থেকে ইকরিমার দল পালায়ন শুরু করছে, এদিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে ময়দানে। এই যে ছোট্ট পাহাড় জাবালে রুমাত, এর উপরে 50 জন তীরন্দাজ সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শিতার সাথে যেখানে মোতায়েন করছিলেন, ওনারা তো উপর দিয়ে দেখতেছেন যে সবাই চলে যাচ্ছে। খালাস। এবং সাহাবায়ে কেরামরা এই যে পরের এই তীর চিহ্নটা দিয়ে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে সাহাবায়ে কেরামরা মুনতাশিরা হয়ে গেলেন, বিক্ষিপ্ত হয়ে গেলেন, তারা জয় হয়ে গেছে, তারা পলায়ন করতেছে এবং তারা গনিমতের মাল খোঁটার জন্য ব্যস্ত হয়ে গেলেন। উপর থেকে তারা যখন দেখলেন এই পরিস্থিতি, তখন তারা মনে করলেন যে আমাদের তো আর কোনো প্রয়োজন নাই, ধরে নিলেন যুদ্ধ জয় হয়ে গেছে, আমাদের এখানে দরকার কি, এখানে আর প্রয়োজন কি দাঁড়িয়ে থাকার। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠোর নির্দেশ দিয়েছিলেন যে অবস্থা যাই হোক, যে কোনো পরিস্থিতিতে তোমরা তোমাদের জায়গা ছাড়বে না, তোমাদের জায়গা ছাড়বে না। হ্যাঁ। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে গুটি কয়েক সাহাবী ছাড়া তারা অধিকাংশই নিচে চলে আসে। এই দৃশ্যটা, এই যে মাইমানা, এই যে নেতৃস্থানীয় কাফের ছিলেন তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা উনি লক্ষ্য করলেন দূর থেকে। হ্যাঁ, ওনারা তো পালিয়ে গেছেন দূর থেকে। হ্যাঁ, দূর থেকে লক্ষ্য করলেন যে এইদিকে জাবালে রুমাত, মুসলমানদের পিছনে যে পাহাড়টা, হ্যাঁ, এটা এখন অরক্ষিত। তখন উনি আবার ফিরে আসলেন। কোথায় ফিরে আসলেন? হ্যাঁ, তখন উনি আবার এই যে এই পাহাড়গুলোর ভিতর দিয়ে আর কি, হ্যাঁ ভিতর দিয়ে আসছেন, এসে এই পিছন দিক দিয়ে, মানে এখান থেকে টোটালটা মানে ব্যাকে এসে পিছন থেকে হামলা করছে। পিছন দিক দিয়ে, হ্যাঁ, পিছন দিক দিয়ে এই জাবাল রুমাতের এই দিক দিয়ে হামলা করেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এই পিছন দিক দিয়ে, এই পিছন দিক দিয়ে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এখানে মাদ্রাসাতুল হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ইবতিদাইয়া মাদ্রাসা করা হয়েছে এখানে, মারকাজু হাইয়াতিশ শুহাদা। আজকে যে আমরা মুসলমানরা গর্বের সাথে বিশ্বকে শাসন করেছি 1500 বছর ধরে, কিংবা আজকে আমরা 200 কোটি মুসলমানের কথা বলি, আজকে যে উহুদের প্রান্তরে এবং বদরের প্রান্তরে যদি আমাদের এই যুদ্ধগুলোর মুসলমানরা যদি তাদের কীর্তির সাক্ষ্য না রাখতে পারত, কখনোই আমরা আমাদের মুসলমানের বেশি গর্ব গর্ব করতে পারতাম না, বা আমাদের মুসলমান ইসলাম ধর্মটাকে স্পিড আউট হতো না, হয়তো চিরতরে মুছে যেত পৃথিবীর ধরা থেকে, মুছে যেত। আল্লাহু আকবার। যেসব সাহাবা একরামের তাদের শাহাদাত বরণের মাধ্যমে ইসলামের আজকের এই জয়জয়কার জয়ধ্বনি, তাদের রক্তের প্রতিটা ফোঁটার মূল্যায়ন আপনি কখনো করতে পারবেন। আজকে আমরা দাড়ি টুপি পাঞ্জাবি পরে আছি, এই ইসলামটা কীভাবে আসছে? কাদের রক্তের মাধ্যমে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাদের শাহাদাতের মাধ্যমে। আপনারা এখন এই যে উহুদের প্রান্তরে শাহাদাতের মাকবারার মধ্যে দেখতে পাচ্ছেন, পাথর দিয়ে চিহ্নিত একটি মাকবারা, দুইটি মাকবারা দেখা যাচ্ছে এখানে। তো বলা হয় এখানে একজন হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যিনি চাচা ছিলেন, আর একজন হচ্ছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন। তো দেখতে পাচ্ছেন এই দুইজন সাহাবীর মাকাম এখানে চিহ্নিত করে রাখা হয়েছে। আর বাকি যে সাহাবের শুহাদা ইকরাম, শহীদদের সাধারণত দেখা যায় তাদের দাফনটা সাধারণত দেখা যায় অনেকটা গণকবরের মতোই হয়, অর্থাৎ একসাথে করে। আর যেহেতু যুদ্ধের যে কারণে দেখা যায় ভাবে চিহ্নিত করা নেই, কিন্তু এখানেই তাদের বডিগুলো আছে। তো তারা এখানে আল্লাহ তাআলা তাদের বডিকে অবশ্যই সংরক্ষণ করেছেন। এখানে তারা তাদের সবার এখানে শায়িত রয়েছেন, দেখতে পাচ্ছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, যিনি মদিনার প্রথম মুআল্লিম হিসেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রেরণ করেছিলেন, হ্যাঁ, মক্কার এত বিশাল বিত্ত সম্পন্ন হওয়া সত্ত্বেও এই যুদ্ধে যখন তিনি শাহাদাত বরণ করেন, হ্যাঁ, এরপরে তাকে কাফন করার মতো এমন পর্যাপ্ত পরিমাণে কাপড় পরিমাণ ছিল না তার জন্য। সুবহানাল্লাহ। অথচ যে মুসআব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তিনি এত দামি সুগন্ধি ব্যবহার করতেন যে মক্কা তৎকালীন সময়ে সাহসী করতে পারতো না এত দামি সুগন্ধি ব্যবহার করার জন্য। তিনি সকালে যে ড্রেস পরতেন, বিকালে সেই ড্রেস আর পরতেন না, একটা ড্রেস একবারই পরতেন। এক কথা এত বিত্তশালী ছিলেন, ইসলামের রয়্যাল ফ্যামিলি ছিল এক কথা। কিন্তু সেই মানুষটা ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। এবং
এমনকি তার যখন দাফন করা হচ্ছিল, আমরা যেটা সহিহ বুখারীতে যেভাবে রেওয়ায়েত আছে, হ্যাঁ হ্যাঁ দাফন যখন করা হচ্ছিল তখন তার মুখটা ঢেকে দিলে পাটা ফাঁকা হয়ে যায়, আবার যখন মুখটা ঢেকে দেওয়া হয় তখন আবার পা ফাঁকা হয়ে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করুণ দৃশ্য দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। তার শান এবং তার মর্যাদা, আল্লাহু আকবার, আমরা যদি অন্তরস্থল থেকে কল্পনা করি, সুবহানাল্লাহ, ইসলামের জন্য তাদের কুরবানি, আল্লাহু আকবার। আল্লাহ অথবা তার মুখমণ্ডল কাফনের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পায়ের কাছে কিছু ঘাস গুল্মলতা দিয়ে পাটা ঢেকে দেওয়া হয়। এই ছিল আমাদের ইসলামের প্রথম যুগের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ত্যাগ কুরবানির শিক্ষা। নজির। আর এটা দেখতে পাচ্ছেন সেই মসজিদ।